হ্যালো বন্ধুরা, তো আজ তোমাদের নিয়ে যাব এবছরের সবচেয়ে বড় দুর্গাপূজা প্যান্ডেল। তো ট্রেন আমাদের ঢুকে গেছে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। তবে ট্রেন থেকে নেমেই সামনেই একটু 2-3 মিনিট হাঁটা পথ হবে, তারপরেই প্যান্ডেলটি। এই স্টেশন থেকে প্যান্ডেলটি সব থেকে কাছে। এই স্টেশন থেকে প্যান্ডেলে যেতে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় লাগে। তো চলো ট্রেন থেকে নেমে যাবো এবারে। তো ট্রেন থেকে নেমে গেলাম। তো ট্রেনে করে আসলে কম সময় লাগবে আসতে আর কি, এই প্যান্ডেলের কাছে আসলে। আর কল্যাণী সীমান্ত লোকাল ধরে আসতে হবে। তো ট্রেন থেকে নেমে বাঁ দিকের রাস্তাটা আমি হেঁটে যাচ্ছি এখন। তো এই রাস্তা ধরে আসলেই সামনেই মেন রোড। তো মেন রোডেও চলে আসলাম, দেখতেই পাচ্ছ। তো এবারে চলো ধীরে ধীরে প্যান্ডেলের দিকে এগিয়ে যাই। দেখো মেন রোডটা, এই সামনেই দেখো প্যান্ডেলটা দেখা যাচ্ছে। তো প্যান্ডেলের কাছে আমরা চলে আসলাম। এই সেই প্যান্ডেল, ব্যাংককের অরুণ মন্দির। এবছর ভারতের সবচেয়ে বড় দুর্গাপূজা প্যান্ডেল, কল্যাণী ঘোষপাড়া স্টেশনে একদম কাছেই। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট অমায়িক, দারুণ সুন্দর। এই দেখো প্যান্ডেলটা এখন কাজ চলছে, প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হয়ে গেলে ঠিকঠাক এমন লাগবে দেখতে। ব্যাংককের অরুণ মন্দির। তো কেমন লাগছে তোমরা দেখে বলবে, কমেন্ট করে জানাবে। তো এখনই এত সুন্দর লাগছে, রাত্রেবেলায় মানে এই সামনে দেখো ফোয়ারা হচ্ছে একটা ঝর্ণার মতন। আর এই প্যান্ডেলের সামনেই অটো স্ট্যান্ড। দেখো প্যান্ডেলের সামনেই অটো স্ট্যান্ড। যদি কেউ কল্যাণী দিয়ে আসো তারা ডাইরেক্ট অটো ধরে এই মানে ITI মোড়ে আসতে পারবে এই প্যান্ডেলটি দেখার জন্য আর কি। দেখো প্যান্ডেলটা যার অসাধারণ লাগছে, দিনের আলোতেই এমন লাগছে, যখন রাত্রেবেলায় পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে না, তখন যে রাত্রেবেলায় যে লাইটের আলোগুলো পড়বে প্যান্ডেলের ওপরে, তখন জাস্ট অসাধারণ লাগবে দেখতে। তো প্যান্ডেলের ভেতরে এখন ঢোকা যাবে না, যেহেতু কাজ চলছে তাই ভেতরে যেতে দিচ্ছে না। তো এই ভিডিওটা আমি কিছুদিন আগেই করে রেখেছিলাম, তোমাদের না দেওয়া হচ্ছিল না, এডিট করা হচ্ছিল না, তাই দিতে পারছিলাম না। তো ফাইনালি ভাবলাম আজকে দিয়ে দিই, আজ কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না, আজকে তোমাদের এটাই দিয়ে দিই। তো দেখো তোমাদের কেমন লাগছে। তো চলো এবার একটু সাইড থেকে দেখিয়ে দিই। দেখো সাইড থেকে কত সুন্দর লাগছে দেখতে। পুরো কাজ হয়ে গেলে আরও অসাধারণ লাগবে। এই বস্তাগুলো তখন খুলে দেওয়া হবে, আর রাতের আলোতে তো আরও সুন্দর লাগবে। তো কেমন লাগছে দেখে বলবে তোমরা, কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই। ভালো লাগলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, সবাইকে দেখার সুযোগ করে দেবে। তো দেখো একটু এইভাবে করে দেখিয়ে দিই কেমন লাগছে। এভাবে পুরো মন্দিরটা আসছে, প্যান্ডেলটা আর কি। জাস্ট অসাধারণ লাগছে কিন্তু। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো, ভালো লাগলে লাইক করে দিও কিন্তু অবশ্যই। টাটা।